ধর্ম একটা সংস্কৃত শব্দ এই ভারতের। তাই আমরা যদি ধর্মের মানে খুঁজতে চাই, তাহলে আমরা প্রথমেই দেখব যে পৃথিবীর এবং ভারতের সবচেয়ে প্রাচীন সংস্কৃত গ্রন্থ বেদে ধর্মের মানে কি বলা আছে। ঋগ্বেদের ৮ নম্বর মণ্ডলের ২৭ নম্বর সূক্তের ১৬ নম্বর মন্ত্রে বলা আছে প্রজাবীয়তে ধর্মনা। এই মন্ত্রের যদি আমরা রমেশচন্দ্র দত্তের যদি বাংলা অনুবাদ সেখান থেকে যদি আমরা দেখি, তার মানে হচ্ছে, হে দেবগণ, বরণীয় ধনের জন্য তোমাদিগকে হব্য দান করে, সেই ব্যক্তি গৃহ বর্ধিত করে, অন্ন বর্ধিত করে, সে যজ্ঞ দ্বারা প্রজা লাভ করে এবং অহিংসিত হইয়া সমৃদ্ধ হয়। এই মন্ত্রের যদি আমরা ঋগ্বেদের ব্যাখ্যাকার, সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যাকারের মধ্যে একজন সায়ণাচার্যের যদি আমরা মানে দেখি, তিনি ধর্মের এখানে কি মানে নিয়েছেন। এখানে তিনি বলেছেন ধ্রিয়তে ঋগ্ভেরতি ধর্মে কর্ম, অর্থাৎ এখানে তিনি ধর্মের মানে হচ্ছে কর্ম, অর্থাৎ যজ্ঞ কর্তার কাজ। গীতাকে বেদের সার বলা হয়। এখানে আমি গীতা প্রেসের যে গীতা আছে সেটা থেকে দেখছি। গীতাতে যে ২ নম্বর অধ্যায়ের ৭ নম্বর যে শ্লোকটা আছে সেটাতে বলা হচ্ছে, আমি কাপুরুষতা দোষে অভিভূত এবং ধর্ম সম্পর্কে বিমূঢ় চিত্ত হয়ে পড়েছি, তাই আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে নিশ্চিতরূপে কল্যাণকর সেই সাধন সম্পর্কে আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণ গ্রহণ করছি, আমাকে শিক্ষা দিন। এখানে ধর্ম কথাটা বলা হয়েছে। তা এখানে এই ধর্মের শব্দটার মানে কি? এখানে যে ধর্মে যে ব্যাখ্যাটা আছে, যে ধর্ম শব্দটা কী কারণে ব্যবহার হয়েছে, সেখানে বলছে যে প্রশ্ন, অর্জুন কেন নিজেকে ধর্ম সমুরচ্ছেতা বলেছেন। তার উত্তরে বলা হচ্ছে, ধর্ম অধর্ম অথবা কর্তব্য অকর্তব্য ঠিক করতে যার হৃদয় অসমর্থ হয়েছে তাকে বলা হয় ধর্ম সমুচ্চেতা। অর্জুনের মন সেই সময় অত্যন্ত ধর্মসংকট হয়েছিল। তিনি একদিকে প্রজাপালন, ক্ষেত্রক্ষেত্র, সত্য সংরক্ষণ ইত্যাদি থেকে দৃষ্টি রেখে যুদ্ধকে ধর্ম মনে করে তাতে ব্যাপৃত হওয়া উচিত বলে মনে করেছিলেন। অন্যদিকে হৃদয়ে বর্তমান কার্পণ্যবৃদ্ধি, যুদ্ধের নানা প্রকার ভয়ানক পরিণাম উঠে আসছিল। তাকে ভিক্ষাবৃত্তি, সন্ন্যাস, বনবাসে প্রবৃত্ত করতে চাইছিল। তার হৃদয়ে এত বিষাদাচ্ছন্ন যে তিনি কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। তাই নিজেকে কিংকর্তব্য বিমূঢ় দেখে অর্জুন কথা বলেছেন। তার মানে এখানে বলছে ধর্মের মানে হচ্ছে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না, কর্তব্য অকর্তব্য, অর্থাৎ এখানে ধর্ম বলতে কর্মের কথা বলা হয়েছে। এবারে ভগবদ্গীতার আমরা ৪ নম্বর অধ্যায়ের ৭ নম্বর শ্লোকটা যদি দেখি, সেই বিখ্যাত শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদান্নাহং সৃজাম্যহম। এখানেও ধর্ম শব্দটা এসছে। এখানে ধর্ম বলছে, ধর্ম হে ভারত, যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ সাকার দেহ ধারণ করে লোকের সামনে প্রকটিত হই। এখানে ধর্মের হানি বলতে তিনি ন্যায়ের হানি বলেছেন, অর্থাৎ আইন অথবা অন্যায় যখন বৃদ্ধি পায়, এখানে ধর্ম অর্থাৎ ন্যায়। পরের শ্লোকটি অর্থাৎ ৮ নম্বর শ্লোক ৪ নম্বর অধ্যায়ের, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং তম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। এটার অর্থ হচ্ছে, সাধু ব্যক্তিদের রক্ষা করা, পাপীদের বিনাশের জন্য এবং ভালোভাবে ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতার রূপে প্রকটিত হই। এখানে ধর্মের অর্থ হচ্ছে ন্যায়। কিন্তু আমরা যদি এই দুটো শ্লোককে দেখি, এবং এটা হচ্ছে ভগবদ্গীতার ৪ নম্বর অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ, এখানে ধর্মের অর্থ হচ্ছে জ্ঞান, আসলে জ্ঞান, এবং অন্যায়ের অর্থ হচ্ছে জ্ঞানহীনতা। যেখানে জ্ঞানহীনতা সেখানেই অন্যায় হতে থাকে। এবং ধর্মের স্থাপনা বলতে বোঝায় নিজের শাস্ত্রানুকূল আচরণ করে বিভিন্ন প্রকারের ধর্মের মহত্ব দেখে লোকেদের মর্মস্পর্শী অপ্রতিম প্রভাবশালী বাক্যের দ্বারা উপদেশ আদেশ দিয়ে সকলের অন্তরে বেদ, শাস্ত্র, পরলোক, মহাপুরুষ ও ভগবানের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করানো, সদাচারে বিশ্বাস করানো।
এগুলি ধর্ম স্থাপনার অন্তর্গত। অর্থাৎ ধর্ম স্থাপন করার জন্য, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে ধর্ম বা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য জ্ঞানই একমাত্র পথ। এখানে ধর্মের অর্থ আমরা একইভাবে ন্যায়ও নিতে পারি এবং জ্ঞানও নিতে পারি। এরপরে আমরা ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকটা যদি দেখি, সেখানে সর্বধর্মান পরিত্রাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষামি মা শুচ। এখানে বলা হয়েছে সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্যকর্ম আমাতে অর্পণ করে তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর রূপে একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। এখানে তিনি অর্জুনকে বলছেন তুমি সমস্ত ধর্ম ত্যাগ করো, কিন্তু তিনি তো ধর্ম স্থাপনের জন্যই বারবার কথা বলছেন। তাহলে এখানে তো ধর্মের মানে তো কখনো ন্যায় নয়, তিনি বলছেন যে কর্তব্য কর্ম ছাড়ো। এখানে ধর্মের অর্থ হচ্ছে কর্ম। গীতা মহাভারতেরই একটি অংশ। সেই মহাভারতেরই আমরা কর্ণ পর্বের 59 নম্বর অধ্যায়ের 57 এবং 58 নম্বর শ্লোকটাকে যদি দেখি, তাহলে সেখানে বলা হচ্ছে যে সিদ্ধান্ত এই হ্যাঁ कि जिससे कर्म से हिंसा ना हो वही धर्म है। महर्षि याने प्राणियों को हिंसा ना होने के लिए ही उत्तम धर्म का प्रवचन किया है। এটা গীতা প্রেসরি মহাভারত। তার পরের শ্লোকটা হচ্ছে যে ধর্ম ही प्रजा के धारण करता है और धारण करने के कारण ही उसे धर्म कहते हैं। इसीलिए जो धारण प्राण रक्षा से युक्त हो, जिसमें किसी भी जीव का हिंसा ना की जाती हो, वही धर्म है। ऐसा ही धर्मशास्त्रों का सिद्धांत है। তার মানে এখানে ধর্ম মানে হচ্ছে সেই দিব্য আইন, অর্থাৎ ডিভাইন লস। বলা হয়েছে যে আইনের স্থাপন করা হবে এবং সেটাতে কখনো যেন হিংসা না হয়, অহিংসার মাধ্যমে। এরপর মহাভারতের বনপর্বের 297 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোকটাকে যদি আমি দেখি, তাহলে হবে मन वाणी और क्रिया द्वारा किसी भी प्राणी से द्रोह ना करना, सब पर दया भाव बनाए रखना और दान देना, ये साधु पुरुष का सनातन धर्म है। এই শ্লোকে বলা হচ্ছে সনাতন ধর্ম কি? বাণী অর্থাৎ জ্ঞান এবং ক্রিয়া দ্বারা অর্থাৎ কর্ম, এবং তার সাথে কারো প্রতি যাতে অত্যাচার না হয়, অর্থাৎ হিংসা না করে, দ্রোহ না করে যেটা পালন করা হয় সেটাই হচ্ছে সনাতন ধর্ম। এছাড়াও মহাভারতে অসংখ্য জায়গায় এই ধর্ম শব্দটা এসছে। তার মধ্যে একটা যথ ধর্মস্থ জয়, অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয়। এরকমই একটি শ্লোক হচ্ছে মহাভারতের উদ্যোগ পর্বের অধ্যায় 39-এর 9 নম্বর শ্লোক, যেখানে ধৃতরাষ্ট্র বলছে ये भी ठीक है कि जिस और धर्म होता है उसी पक्ष की जीत होती है, तो भी मैं अपने बेटे को ত্যাগ नहीं कर सकता। অর্থাৎ যেদিকে ন্যায় থাকে সেদিকে তাদেরই জয় হয়, তবু আমি আমার ছেলে দুর্যোধনকে ত্যাগ করতে পারি না। অর্থাৎ তিনি জানেন দুর্যোধন অন্যায় করছে, তবু তিনি পুত্র স্নেহের জন্য তাকে ত্যাগ করতে পারবেন না। এই শ্লোকে ধর্মের অর্থ ন্যায়। এই যথ ধর্মস্থ জয়, এই কথাটা মহাভারতে বারবার এসছে। যেরকম মহাভারতের শান্তি পর্বের অধ্যায় 80 শ্লোক 4-5 এসছে, মহাভারতের ভীষ্ম পর্বের অধ্যায় 21 11 নম্বর শ্লোকে এসছে, মহাভারতের ভীষ্ম পর্বের অধ্যায় 66 35 নম্বর শ্লোকে এসছে, মহাভারতের ভীষ্ম পর্বের অধ্যায় 2 14 নম্বর শ্লোকে এসছে, মহাভারতের ভীষ্ম পর্বের অধ্যায় 65 18 নম্বর শ্লোকে আছে। এছাড়াও অসংখ্য জায়গায় আছে। সব জায়গাতেই এখানে ধর্মের অর্থ হচ্ছে ন্যায়। ধর্ম শব্দটা রামায়ণেও বারবার এসছে। সেখানে সুন্দরকাণ্ডের সর্গ 20 5 নম্বর শ্লোকে রাবণ সীতাকে বলছেন অশোক বনে যে স্বধর্ম রাক্ষস ভীরু সর্বথেব না সহায়। এখানে যদি আমরা এর অর্থটা দেখি, সেখানে বলা হচ্ছে যে রাক্ষসের ধর্মই হচ্ছে অপরের স্ত্রীকে
অপহরণ করা। এখানে ধর্মের অর্থ হচ্ছে যে মানুষের প্রবৃত্তি, কারো প্রবৃত্তি। ধর্ম অর্থাৎ প্রবৃত্তিও। রামায়ণ এবং মহাভারতকে সনাতন ধর্মে ইতিহাস গ্রন্থ বলা হয়। এরপরে যদি আমরা দর্শন গ্রন্থের মধ্যে পূর্বমীমাংসা দেখি, আচার্য জেমিনির পূর্বমীমাংসা, সেখানকার 2 নম্বর সূত্রে বলা হয়েছে ধর্ম অর ডিউটি ইজ দ্যাট হুইচ বিং ডিজারেবল ইজ ইন্ডিকেটেড অর ব্র্যাকেটে আছে টট বাই বৈদিক ইনজাংশন। এখানে ধর্মের মানে অর্থ হচ্ছে ডিউটি অর্থাৎ কর্তব্য। এরপর যদি আমরা ঋষি কণাদ প্রণীত বৈশ্য শিক্ষা সূত্রের 1ম অধ্যায়ের 1ম আহ্নিকের 2য় সূত্রটাকে দেখি, সেখানে বলা আছে যত অভ্যুদয়ানি শ্রেয়স সিদ্ধি স্বধর্ম। এর অর্থ হচ্ছে যাহা তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তি লাভের হেতু তাহাই ধর্ম, অথবা যা সুখ ও মোক্ষের সাধন কদন তাহাই ধর্ম। অর্থাৎ ধর্ম সেটাই যেটা মানুষকে সুখ এবং মোক্ষ লাভ করতে সাহায্য করে। এই বৈশেষিকা দর্শনের প্রণেতা হচ্ছেন ঋষি কণাদ, যাকে আমরা সবাই জানি অনুর আবিষ্কারক হিসাবে। এরপরে আমরা যদি পুরাণে দেখি, তাহলে ভাগবত পুরাণ অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম, আমার কাছে গীতা প্রেসের শ্রীমদ্ ভাগবতম আছে, যেখানে 6 নম্বর স্কন্দের 1 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলা আছে বেদ जिन कर्मों का विधान किया है वो धर्म है और जिनका निषेध किया है वो अधर्म है। অর্থাৎ বেদে যেটাকে ধর্ম বলা আছে সেটাই ধর্ম, সেগুলোই ধর্ম কর্তব্য, বাকিগুলো নয়, বাকিগুলো সব অধর্ম। এই ভাগবত পুরাণের যদি 1 নম্বর স্কন্দের 2 নম্বর অধ্যায়ের 9 এবং 10 শ্লোকে দেখি, তাহলে সেখানে বৈশেষিকা দর্শনের মতোই বলা আছে ধর্মের ফল হচ্ছে মোক্ষ, অর্থাৎ धर्म का फल मोक्ष है, मोक्ष उसकी सार्थकता अर्थ प्राप्ति में नहीं है, अर्थ केवल धर्म के लिए है, भोग विलास उसका फल नहीं माना गया है। অর্থাৎ ধর্মের ফল হচ্ছে মোক্ষ প্রাপ্তি, অন্য কিছু নয়। এরপরে 10 নম্বর শ্লোকে যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে भोग विलास का फल इंद्रियों का तुष्ट करना नहीं है, उसका प्रयोजन केवल जीवन निर्वाह। जीवन का फल भी तत्व जिज्ञासा है, बहुत कर्म करके स्वर्ग आदि प्राप्त करना उसका फल नहीं है। অর্থাৎ ধর্ম সঠিকভাবে পালন করে স্বর্গে যাওয়াটা এটা ধর্মের উদ্দেশ্যই নয়। গরুড় পুরাণের আচারকাণ্ডের অর্থাৎ 1 নম্বর কাণ্ডের 213 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকটাকে যদি দেখি, সেখানে বলা আছে যে সত্যবাদিতা, সহনশীলতা, সহানুভূতি, পবিত্রতা, সমস্ত হত্যার প্রবণতা থেকে বিরত থাকা, পবিত্র বক্তৃতা, এই 4টি আদেশের বাধ্যতামূলক কর্তব্য। এখানে ধর্মের অর্থ হচ্ছে কর্তব্য। এরপরে আমরা যদি স্মৃতিগ্রন্থ অর্থাৎ মনুস্মৃতির 2 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকটাকে দেখি, সেখানে বলা আছে বেদ, স্মৃতি, শিষ্টাচার ও আত্মতুষ্টি এই 4টি ধর্মের সাক্ষাৎ প্রমাণ বলিয়া মন্ত্রাদি শাস্ত্রকর্তারা নির্দেশ করিয়াছেন। অর্থাৎ বেদ এবং স্মৃতিগ্রন্থ, শিষ্টাচার এবং আত্মতুষ্টি এই 4টে হচ্ছে ধর্মের সাক্ষাৎ প্রমাণ। মনুস্মৃতির 6 নম্বর অধ্যায়ের 92 নম্বর শ্লোকটাতে যদি আমরা দেখি, সেখানে বলা আছে ধর্মের 10টা লক্ষণের কথা। সেগুলো কি কি? ধৃতি অর্থাৎ স্থিরতা অথবা দৃঢ়তা, ক্ষমা, কাউকে ক্ষমা করা যে কোনো পরিস্থিতিতে, দম অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ, আস্তেয় অর্থাৎ চুরি, জালিয়াতি, ছলচাতুরি, অন্যায় সুবিধা নেওয়া ইত্যাদির মতো খারাপ কাজ থেকে বিরত থাকা, শৌচ অর্থাৎ শুচিতা বা শরীর এবং মনের শুদ্ধতা বজায় রাখা, ইন্দ্রিয়নিগ্রহ যে ইন্দ্রিয়গুলো আমাদের আছে সেগুলোকে কন্ট্রোল করা, ধী অর্থাৎ জ্ঞানের ব্যবহার করা অর্থাৎ যুক্তিনিষ্ঠতা হওয়া, জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান নলেজ, সত্য অর্থাৎ সত্যবাদিতা, আক্রোধ অর্থাৎ রাগের অনুপস্থিতি। এ পর্যন্ত আমরা বৈদিক সনাতন ধর্মের যে মানে অর্থ কী আছে সেটা দেখলাম। এরপরে আমরা দেখব জৈন ধর্মের তথার্থ সূত্র অর্থাৎ যাকে মোক্ষসূত্রও বলে, সেখানে ধর্মের ব্যাখ্যা কী আছে।
এই তত্ত্বার্থ সূত্র এটা জৈন ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য এবং দিগম্বর এবং শ্বেতাম্বর দুই ভাগেরই এটা একটা সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ। আর এটা আমার সনাতন ধর্মের যেরকম ব্রহ্মসূত্র অথবা পতঞ্জলির যোগসূত্র আছে সেরকমই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এটা লেখেন হচ্ছে উমাস্বামী, একজন জৈন পণ্ডিত এবং জৈন স্কলার। তিনি 2য় শতাব্দীতে এই গ্রন্থটিতে লেখেন। এই তত্ত্বার্থ সূত্রের 9 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকটাকে আমরা যদি দেখি, সেখানেও বলা আছে যে ধর্মের 10টা লক্ষণের কথা, এবং বলা আছে এই 10টাই হচ্ছে ধর্ম মানুষের। সেখানে প্রথমটা কি বলা হয়েছে? সহনশীলতা, বিনয়, সরলতা, বিশুদ্ধতা, সত্যবাদিতা, আত্মসংযম, কঠোরতা, ত্যাগ, অসংযুক্তি অর্থাৎ কোনো কিছুর সঙ্গে মোহের কোনো জিনিসের প্রতি আটকে না পড়া, এবং ব্রহ্মচর্য। এরপর আমরা দেখব জৈন ধর্মের অপর একটি গ্রন্থ যাকে নিত্য বাক্যামৃতম বলে। এটা লিখেছিলেন সোমদেব সুরি, একজন বিখ্যাত জৈন সাধক এবং পণ্ডিত। 10ম শতাব্দীতে উনি লেখেন, এবং শোনা যায় যে তার জন্ম হয়েছিল 920 সাল নাগাদ এই বাংলাতেই। এই নিত্য বাক্যামৃতমের প্রথম অধ্যায়ের অর্থাৎ ধর্মের বিবেচনা, এটাকে ধর্ম সমুদ্দেশ বলা হয়েছে, সেখানকার প্রথম শ্লোকে বলা হয়েছে ये राज्य धर्म अर्थ काम और मोक्ष रूप मनुष्य को के सभी प्रयत्न के फल देने वाला है। এখানে রাজধর্মের ব্যাপারে বলা হচ্ছে, অর্থাৎ এখানে ধর্মের অর্থ কর্ম। এরপরে আমরা যদি 2য় শ্লোকটায় দেখি, সেখানে বলা হচ্ছে जिससे ইহলৌকিক और परलौकिक लक्ष्य सिद्ध ও ধর্ম হ্যাঁ। তো এখানে ঋষি কণাদের যে বৈশেষিক সূত্রের ধর্মের যে অর্থ, এখানেও তাই। এখানে ধর্মের অর্থ হচ্ছে কর্ম এবং কর্তব্য এবং জ্ঞান। এরপরে 3 নম্বর শ্লোকটা যদি আমরা দেখি, সেখানে বলা আছে যদি এর ঠিক উল্টোটা হয়, इससे उलट फल के साधक কর্মাদি অধর্ম হয়, মানে এর উল্টো কাজ করলে সেটাই হচ্ছে অধর্ম। সেটা এখন আমরা দেখব অমর কোষে। অমর কোষ হচ্ছে সংস্কৃতের বিখ্যাত অভিধান, যেটা বৌদ্ধ পণ্ডিত অমরসিনার লেখা। এই অমরসিনা ছিলেন বিক্রমাদিত্যের সভায় নবরাত্রির মধ্যে একজন, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায়। এটা 400 খ্রিস্টাব্দে লেখা একটা গ্রন্থ এবং সংস্কৃত অভিধান। এখানে তিনি বলেছেন যে ধর্মস্তিয়া পুণ্যশ্রেয়সী সুকৃতং বৃষ। এখানে পুণ্য মানে পুণ্য ভালো, সুকৃতং মানেও ভালো কাজ, ভালো কর্ম, আর বৃষ হচ্ছে ধর্মের চিহ্ন। বিশ্বকে ধর্মের চিহ্ন বলা হয়। তাহলে বলা হচ্ছে যে ভালো কাজই হচ্ছে ধর্মের চিহ্ন। অপর জায়গায় অমর সিংহ বলছেন ধর্মস্তু তদ্ধিতি, অর্থাৎ বেদস্য ধর্ম প্রমাণম, অর্থাৎ বেদে যা বলা আছে ধর্মের অর্থ সেটাই হচ্ছে ধর্ম। এখানে উল্লেখ করার মতো যে একজন বৌদ্ধ পণ্ডিত তিনি ধর্মের যে অর্থ অর্থাৎ ব্যাখ্যা বোঝানোর জন্য বেদে যে ধর্মের ব্যাখ্যা আছে সেটাকেই বোঝাতে চাইছেন। এটা অমর কোষের ওপরে ভানুজি দীক্ষিতের ব্যাখ্যা। অপর এক জায়গায় এখানে অমর সিংহ ধর্মের পুরো অর্থ বলছেন, সেখানে বলছেন ধর্মা পুণ্য অমান্যায় সবায় সমাপা, অর্থাৎ পুণ্য কাজই হচ্ছে ধর্ম। এখন দেখা যাক বামন শিবরাম আপ্তের লেখা, এটা 2012 এডিশন। সেখানে ধর্মের মানে কি দেওয়া আছে সংস্কৃত হিন্দি ডিকশনারি। হচ্ছে 1 নম্বর হচ্ছে কর্তব্য জাতি সমুদায় আদিকে প্রচলিত আচার কা পালন। 2 নম্বরে বলছে কানুন অর্থাৎ আইন, প্রচলন, দস্তুর তথা অধ্যাদেশ অনুষ্ঠিতি, আইন এবং আইনের যে সেটাকে ধর্ম বলে। ধার্মিক 3 নম্বরে বলছে ধার্মিক ইয়া নৈতিক গুণ, ভালাই নেকি আচ্ছে কাম, আচ্ছা ভালো কাজ। 4 নম্বরে বলছে কর্তব্য, 5 নম্বরে বলছে অধিকার, 6 নম্বরে বলছে পবিত্রতা, শালীনতা,
7 নম্বরে বলছেন নীতিকথা, নীতিশাস্ত্র, একেও ধর্ম বলে। প্রকৃতি, স্বভাব, যেটা আমরা রামায়ণে দেখেছি, চরিত্র, যেখানে রাবণ বলেছে যে অপরের স্ত্রীকে হরণ করাই তার স্বভাব, প্রকৃতি। 9 নম্বরে বলছে মূল গুণ, বিশেষতা, লক্ষণিক গুণ, বিশিষ্ট গুণ, এটাও। 10 নম্বরে বলছে রীতি, সমরূপতা, সমানতা, ইকুয়ালিটি। 11 নম্বরে ধর্ম মানে হচ্ছে যোগ্য। 12 নম্বরে হচ্ছে সত্যং, মহাপুরুষ কি সদ্গতি। 13 নম্বর হচ্ছে ভক্তি, ধার্মিক ভাবমানতা। 14 নম্বর হচ্ছে রীতি প্রণালী, এটাকেও ধর্ম বলে। উপনিষদকেও ধর্ম বলে। 15 নম্বরে বলা হচ্ছে। 16 নম্বরে জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, যুধিষ্ঠিরকেও বলে ধর্ম বলে। 17 নম্বর হচ্ছে মৃত্যুর দেবতা যম, যমরাজকেও ধর্ম বলে। আচ্ছা, এরপরে আমরা যদি চতুর্বেদী হিন্দি ডিকশনারি, সংস্কৃত টু হিন্দি ডিকশনারি দেখি, এটা 1906 সালে পাবলিশ। এখানে মনে হচ্ছে ধর্ম হচ্ছে বেদ বিহিত কর্ম, যা বেদে লেখা আছে সেরকম কর্ম, সেটাই হচ্ছে ধর্ম। তারপর বলছে ও কর্ম जिसके करने से अपना समुदाय অভ্যুদয় हो, वो কর্ম जिससे करने से अपना অভ্যুদয় हो और মোক্ষ মিলে, অর্থাৎ যেটা করলে নিজের অভ্যুদয় হবে এবং মোক্ষ পাওয়া যাবে, সেরকম কর্ম, বেদে লেখা আছে যেরকম কর্ম, সেটাই হচ্ছে ধর্ম। এ পর্যন্ত আমরা যতগুলো অভিধান, শব্দকোষ, বেদ, পুরাণ, বৌদ্ধ এবং জৈন গ্রন্থ সব দেখলাম, সেখানে যে ধর্মের অর্থ, সেটা বর্তমানে ধর্ম যেভাবে ব্যবহার হয়, সর্বধর্ম সমন্বয়, তোমার ধর্ম আমার ধর্ম, এরকমভাবে কখনো ব্যবহার হয়নি। কিন্তু এরকমভাবে যে ধর্মের ব্যবহার, সর্বধর্ম সমন্বয়, এরকম ধরনের যে কথাবার্তা হয়, যেখানে ধর্মের মানে হচ্ছে রিলিজিয়ান, সেটা কবে থেকে শুরু হলো? এটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা ডিকশনারি আমরা পাচ্ছি, যেটা হচ্ছে যে সংস্কৃত এবং বাংলা থেকে ইংরাজিতে একটা ডিকশনারি, যেটা লেখা হচ্ছে গ্রেভস হিউস্টন বলে একজন সাহেবের লেখা। গ্রেভস হিউস্টন ছিলেন একজন ডক্টর। উনি 1808 সালে উনি ভারতে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন আর্মি, অর্থাৎ সেনাবাহিনীর ডাক্তার হিসাবে। এখানে এসে তিনি সংস্কৃত শেখেন এবং ব্রিটিশ অফিসারদের জন্য তিনি একটি অভিধান লেখেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মের তিনি যে অর্থগুলো করেছেন, সেখানে ধর্মের অর্থ যেমন বাকি আমাদের যে ধর্মগ্রন্থ গুলোতে আছে, সেখানে যে গ্রন্থগুলো আছে, সেখানে যেরকম ধর্মের মানে আছে, হয়তো ডিউটি, লজ, অর্থাৎ আইন, ন্যায়, এগুলো সব দেখানো হয়েছে, প্রবৃত্তি এগুলোকে বলা হয়েছে। কিন্তু সেখানে তিনি যেটা করেছেন, সেটা হচ্ছে ধর্মগ্রন্থ যে শব্দটা, এটার অর্থ বোঝাতে তিনি উদাহরণ দিয়েছেন বাইবেলের। এরপরে আমরা যদি দেখি, এরপরে সংস্কৃত থেকে ইংরেজির যে অভিধান, সেটা স্যার মন্টিয়ার উইলিয়ামসের লেখা, সেটা সংগ্রহ করা, সেটা 1899 সালে এটা প্রকাশিত হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মের অর্থ হচ্ছে রিলিজিয়ান। এই সব মিলিয়ে আমরা যেটা দেখলাম যে ধর্মের মধ্যে কর্তব্য আছে, সেখানে ন্যায়, ভালো কাজের কথা বলা আছে, জ্ঞানের কথা বলা আছে, প্রবৃত্তির কথা বলা আছে, কিন্তু সেখানে কোথাও ঈশ্বরের কথা, অর্থাৎ গড, তো ঈশ্বরের কথা বলা নেই, যে ধর্ম পালন করতে গেলে ঈশ্বরে বিশ্বাস জরুরি, এই কথাটা একবারও বলা নেই। ঈশ্বরে বিশ্বাসের জন্য যে শব্দটা ব্যবহার হয় সংস্কৃতে, তাকে বলে আস্তিক। এই আস্তিক কথার অর্থ যে পরলোক এবং ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু আরও একটা ব্যাপার আছে, যে ভারতের যে বৈদিক যে ব্যবস্থায়, তাকে আস্তিক বলা হয় যে বেদকে মানে। যারা বেদকে মানে না, তাদেরকে নাস্তিক বলে। তারা ঈশ্বরকে মানুক বা না মানুক। যেমন জৈন এবং বৌদ্ধ দর্শনকে বা মতকে, এদেরকে আস্তিক মত বলা হয় না, এদেরকে নাস্তিক মত বলা হয়, কারণ তারা বেদকে মানে না। কিন্তু আমাদের জৈন ধর্মে ঈশ্বরের বিশ্বাসকেও মান্যতা দেওয়া হয়।